हास्तेव प्राइम मिनिस्टर नरेंद्र मोदीनि बिजितनो कितिंगै फाशाला आगरतला म्युनिसिपल कर्पोरेशननि शाखथार मुंबाई राजाखर आगुलिनि दाल बिदाल आमसायो ख्लाइजाखा साफसुथ्रा ख्लाइमुं पान्दा आलका आलका आमसाइनि साफसुथ्रा ख्लाइमुं पान्दाव मानजाखा एएमसीनि मेयर दीपक मुजुमदार एमपी महेंद्र सिंह ते बीजेपीनि हास्ते आजुकफां राजीव भट्टाचार्य फाइनै 18 डिसेम्बर सालमारिगो हास्तेव हागतरनि मंत्री बख्रं नरेंद्र मोदीनि फाइमुंनो तुयै पाइथाक लुआ जिमुंगो तंगु हास्ते हापांते हास्तेनि नायमुथां बेदे अबो हाइखेनो मंत्री बख्रंनि बिजितनो कितिंगै दाल बिदाल सामुंबो तांना हरखा एएमसीते हास्ते बीजेपी हास्तेव प्राइम मिनिस्टर नरेंद्र मोदीनि बिजितनो कितिंगै फाशाला आगरतला म्युनिसिपल कर्पोरेशननि शाखथार मुंबाई राजाखर आगुलिनि दाल बिदाल आमसायो ख्लाइजाखा साफसुथ्रा ख्लाइमुं पान्दा आलका आलका आमसाइनि साफसुथ्रा ख्लाइमुं पान्दाव मानजाखा एएमसीनि मेयर दीपक मुजुमदार एमपी महेंद्र सिंह ते बीजेपीनि हास्ते आजुकफां राजीव भट्टाचार्य आशालो एएमसीनि 16 नम्बर वार्ड आमसायो साफसुथ्रा ख्लाइमुंगो यागरखा एएमसीनि मेयर दीपक मुजुमदार ते लुकुहाम सामुं ख्लाइनाय फानेन्द्रनाथ शर्मा अंतर्गत 16 नम्बर वार्डे যারা আমাদের এখানে কার্যকর্তারা আছে বিভিন্ন সমাজসেবী বিভিন্ন সংগঠন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের ফণীনাথ শর্মাজি ইনি সংগঠন মন্ত্রী আসাম ত্রিপুরা রাজ্যের সমাজসেবী আমাদের আগরতলা পৌর নিগম এবং রাজ্য সরকার আগামী 18 ডিসেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যিনি স্বচ্ছতার প্রতীক তিনি এই স্বচ্ছ ভারত মিশন আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। সারা ভারতবর্ষ সারা পৃথিবী এখন মোদিজিকে স্মরণ করতে ফলো করছে। তো আমরা এই মোদিজির আগমনকে স্বচ্ছতার মাধ্যমে ওনাকে স্বাগত জানাতে চাচ্ছি। আমাদের রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম 3 দিন এই 13 তারিখ থেকে 17 তারিখ অবধি স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা পরিকল্পনা গ্রহণ সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা এই স্বচ্ছ ভারত মিশন করছি। স্বচ্ছতা তারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার যে অঙ্গীকার আমরা এমনি শহর পরিষ্কার রেখেছি, কিন্তু তারপরও আমরা এই কর্মসূচিকে একটা বার্তা দিই সারা রাজ্যবাসীকে সারা শহরবাসীকে যে এটা ধারাবাহিকভাবে শুধু কয়দিনের প্রোগ্রাম নয়, সবসময় শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে নিজের প্রয়োজনে নিজের সুস্বাস্থ্যের জন্য শহরকে পরিচ্ছন্ন রাখা। আমাদের সরকার আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক রায়ের নেতৃত্বে সারা রাজ্যে স্বচ্ছতার অভিযান চলছে এবং আমাদের শহরও আমাদের বিভিন্ন কর্পোরেটররা আমাদের এই এলাকার যত এই ওয়ার্ডের যারা সমাজসেবী ক্লাব বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি সবাই এই স্বচ্ছতা এই অভিযানে অংশগ্রহণ করেছে। আমি সার্বিক সফলতা কামনা করি। আজকে যারা 16 নম্বর ওয়ার্ডে আমাদের স্বচ্ছ ভারত মিশন বা স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করব শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য এই মানসিকতা যেটা তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে আমাদের সবাই তরফ থেকে পৌর নিগম থেকে এটা সবসময় বজায় থাকবে, শহরকে আমরা পরিচ্ছন্ন রাখবো। আজকে আগামীকালকের মধ্যে আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডে আমাদের স্বচ্ছতার যে অভিযান শুরু হয়েছে প্রধানমন্ত্রীকে আগমন করে অনুষ্ঠান করে যে এটার সমাপ্তি ঘটবে। সার্বিকভাবে সকলের অংশগ্রহণ দেখেছি, আমাদের ভালো লাগছে। আগরতলা পৌরবাসী আগরতলা পৌর নিগম রাজ্য সরকারের যে কর্মসূচি তাকে সমর্থন করছেন এবং আমরা সকল সহযোগিতা পাই আমরা সবসময়। এক্ষেত্রে আজকে আমাদের এই আমাদের ফণীনাথ শর্মাজি আমাদের সঙ্গে আছেন, আমাদের কর্পোরেটর অতিথি ভট্টাচার্য আছেন, আমাদের বিশিষ্ট নাগরিকরা এই এলাকার বিভিন্ন ক্লাবের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট সহ কর্মকর্তারা বিভিন্ন সমাজসেবী বিভিন্ন ব্যক্তিবর্গ আজকে আমাদের সারা আগরতলা ব্যাপী সমস্ত ওয়ার্ডে এই প্রোগ্রাম চলছে। আজকে কদিন 13 তারিখ থেকে সকল সামিল হচ্ছেন। এটা আমাদের কাছে একটা ভালো লক্ষণ শুভ লক্ষণ আমি বলবো। এটা যাতে বজায় থাকে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সেবায় কাজগুলি করব। अबहायखेनो आशालो राजाखर आगुलिनि राम ठाकुर संग आमसायो साफसुथ्रा ख्लाइमुंगो यागरखा बीजेपीनि हास्ते आजुकफां राजीव भट्टाचार्य ते दीपक कर्ण खबै बीजेपीनि गुबुन अजामार আগামী 18 ডিসেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছেন। তো ওনার সফরকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা রাজ্য সরকার ভারতের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্বচ্ছ ভারত এই স্বচ্ছ ভারত অভিযানের আমরা অঙ্গ হিসাবে আমরা আজকে 31 নম্বর ওয়ার্ডের নয়বনমালীপুর মণ্ডলের 31 নম্বর ওয়ার্ডে আমরা সবাই সমবেত হয়েছি। আমার সঙ্গে ওয়ার্ড পরিষদ অঞ্জনা দাস, আমার মণ্ডল সভাপতি, আমাদের ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে সমস্ত কার্যকর্তারা আজকে সমবেত হয়েছি। এই স্বচ্ছ ভারতের আমরা অঙ্গ হিসাবে আমরা রাম ঠাকুর সংঘ এলাকায় আজকে স্বচ্ছ ভারত অভিযান করব এবং সারা ত্রিপুরা রাজ্যেই এই স্বচ্ছ ভারত অভিযান শুরুয়াত হয়েছে আমাদের মোদিজিকে স্বাগত জানানোর জন্য।